আজ আমি এনেছি তাল। তো তাল মানেই হচ্ছে তালের বড়া। তো প্রথমে আমি তালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটা পাত্রে নিয়েছি। এখন আমি তালটাকে ছাড়িয়ে নেব। তালটাকে আমি এরকমভাবে এই খোসাগুলোকে ছাড়িয়ে আটিগুলোকে আলাদা করে নেব। তো তালের আটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আটিগুলোকে একটু ভিজিয়ে নেব। এরকম সামান্য পরিমাণে একটু হাতে জল নিয়ে, বেশি জল দেব না, এরকম খুব সামান্য পরিমাণে হাতে একটু জল নিয়ে আটিগুলোকে আমি একটু ভিজিয়ে নেব। তো আটিগুলোকে আমি একটু হাতটা ভিজিয়ে একটু তালের আটিগুলোর মধ্যে দিয়ে একটু চটকে নিলাম, যাতে করে আমার রসটা বের করতে সুবিধা হয়। তো তার জন্য আমি এইরকম একটা ফুটো করা থালা নিয়ে নিয়েছি। এখন আমি রসটা বের করব। তো এই ঝাঁঝরি থালাটা দিয়ে আমি এরকমভাবে ঘষে আমি তালের রসটা বের করে নেব। তো আমি একটু দেখাচ্ছি। এই যে এই পেছন দিকটায় এইরকম হয়েছে। এই যে এরকমভাবে আমি কাইটা বের করে নেব। তো তাল ভেঙে তাল থেকে রসটা বের করে নিলাম। এই হচ্ছে আমার তালের কাইটা কতটা ঘন। তো তালের রসটা যে বের করেছি, এখান থেকে আমি কিছুটা রস সরিয়ে রাখবো। সবটা আমি নেব না, কিছুটা ক্ষীর বানাবো। তো এইটুকু রস আমি নিয়ে নেব। এখন আমি এটার মধ্যে সমস্ত উপকরণ মেশাবো। দিলাম এখানে নারকেল কোড়া, দেব এখানে 1 বাটি থেকে একটু কম ময়দা। তো ময়দাটা যে পরিমাণে দিয়েছি, সুজিটা আবার তার থেকে একটু কম দিলাম। তো চিনিটাও আমি আমার পরিমাণ মতো দিলাম, কারণ তালের মিষ্টিটা কীরকম, তালটা ভীষণই মিষ্টি। আর সেই সাথে কে কীরকম আপনারা মিষ্টি খাবেন সেই বুঝে মিষ্টিটা নিতে হবে। তো এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। তো এটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রাখবো, কারণ যেহেতু সুজি দিয়েছি, তো সুজিটা চিনিটার ময়দাটাকে একটুখানি একসাথে আবার একটুখানি একসাথে রাখবো, রেস্টে রাখবো, যাতে এটা ভালো করে ফুলে ওঠে। তো এখন আমি একটা শিরা বানিয়ে নেব। তো তালের বড়া করব আজকে আমি 2 রকমভাবে। একটা করব শুকনো, আরেকটা করব তালের রস বড়া। তার জন্য আমি এখানে হাফ বাটি জল নিয়ে নিয়েছি, আর সেই সাথে 1 বাটি থেকে একটু কম জল দিলাম। এখন আমি শিরাটা বানিয়ে নেব। তো চিনি শিরাটা আমার ফুটতে শুরু করেছে। এখানে আমি দিয়ে দিলাম 2টো এলাচ। তো চিনি শিরাটা আমি খুব ঘন করব না, 1 তার 2 তার সেই শিরা হবে না, একটু ঘন শিরা হবে, একটু চটচটে হবে, ওই রকম আমি একটা শিরা তৈরি করে নেব। তো চিনি শিরাটা আমার হয়ে গেছে। একদম ঘন হবে না, 1 তার 2 তার হবে না, একদম চটচটে হবে। এখন আমি চিনি শিরাটাকে নামিয়ে নেব। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এখন আমি এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব, তাহলে বড়াটা আমার ভালো হবে। তো তালের বড়ার যে মিক্সচারটা, সেইটাকে আমি একটু ভালো করে ফেটিয়ে নিলাম। আর সেই সাথে আমি তেলটা বসিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলো ভাজতে থাকবো। তো এরকমভাবে দিয়ে বড়াগুলো আমি আগে দিয়ে নেব, দিয়ে তারপরে বড়াগুলো ভেজে নেব। তো বড়াটা আমি ভাজতে শুরু করলাম। তো এইভাবেই আমি সবগুলো বড়া আমি ভেজে তুলে নেব। তো বড়াটা আমি আর কতটা ফুলে উঠেছে সেটাই আমি দেখাচ্ছি। আমি যে শিরাটা বানিয়েছি, আমার এখানে অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এখান থেকে খানিকটা
গরম বড়া আমি এটার মধ্যে দিয়ে দেব। তো এটা আমি এখন মিশিয়ে নেব, কিছুক্ষণ রসে আমি এটাকে রেখে দেব। 10 মিনিট পরে আমি ঘুরে আসছি। তো আমি এখন দেখাচ্ছি আমি যে শুকনো বড়াটা করেছি সেই বড়াটা আমার কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে। এই যে একদম নরম হয়ে গেছে। আর রসে যেটা দিয়েছি সেটাও রসে একদম টইটুম্বুর হয়ে গেছে, একদম রসে ভরা। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই তালের বড়ার রেসিপিটা? আমি দুরকমভাবেই করেছি আর ভীষণ ইজিভাবে করার চেষ্টা করেছি, খুব সামান্য উপকরণ দিয়ে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন, সেই সাথে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই, নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন।